বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একদম স্পেশাল আরও একটা ভিডিও। আজকের আমাদের যে আলোচনা, সেই আলোচনাটা কিন্তু একটু অন্যরকম, কারণ আজ তোমাদের সামনে আমি যেটা শেয়ার করতে চলেছি সেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের হাতের একটা ব্রহ্মাস্ত্র। অর্থাৎ এই মুহূর্তে যেটা তোমার অবশ্যই প্রয়োজন রয়েছে এবং যা তোমাকে দৃঢ় হতে সাহায্য করবে পরীক্ষায় একটা সলিড মার্কস, সলিড নম্বর পাওয়ার পদ্ধতি, কিভাবে নম্বর পেতে হয় সেটাও যেমন শেখাবে, খুব সহজে অল্প পড়ে ভালো মার্কস পাওয়ার পদ্ধতিও তুমি এখান থেকেই পাবে। তো সেটা কি? সেটার বইটা প্রকৃতপক্ষে হচ্ছে সাজেশন বই, কিন্তু আমি সম্পূর্ণরূপে সাজেশন বই বলতে রাজি নই, কারণ এটা হচ্ছে একটা জীবন তৈরি করা বই। অর্থাৎ তোমার লাইফটা খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে সেটিং হবে, এরকমই একটা বই। তো যাই হোক, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, আমাদের হাতে এই মুহূর্তে উঠে এসেছে একটা সাজেশন বই, যেটা হলো বিজয় মাধ্যমিক সাজেশনস। এই বইটার মধ্যে কি রয়েছে, আমরা কি পাবো, তার ডিটেলস তোমাদের সামনে শেয়ার করব। একদম প্রত্যেকটা বই সম্পর্কে আমরা আলোচনা করব। কেন এই বইটা তোমাদের জন্য আমি বললাম, বা তোমাদের কোন কোন ক্ষেত্রে উপকারে লাগবে সেটাও তোমাদের শেয়ার করব। একদম প্রথমেই যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে এই বইটা এমনই তথ্যপূর্ণ বই যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিগত বছরের প্রশ্ন, সম্পূর্ণ উত্তর প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে লিপিবদ্ধ করা আছে। 2 নম্বর যে বিষয়, এমসিকিউ, এসএকিউ এবং আমাদের যে কোশ্চেন মডেল, অর্থাৎ কিভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন আমি যদি বলি মাধ্যমিক বাংলাতে কেমন প্রশ্ন আসে, ধরো 3 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন, প্রতিবেদন, রচনা, যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা সেক্টর, প্রত্যেকটা সাবজেক্টের ঠিক সেই লেভেলেরই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো কিন্তু করা রয়েছে প্রত্যেকটা পার্ট ভিত্তিক। যে এমসিকিউ এবং এসএকিউ বা শর্ট টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার মতো, সেই প্রশ্নগুলোই কিন্তু এই বইগুলোতে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা পার্ট, অর্থাৎ বাংলা, ইতিহাস, ভূগোল, অন্যান্য সায়েন্সের সাবজেক্ট, ইংলিশ, ম্যাথ, সমস্ত বিষয় কিন্তু রয়েছে। আলাদা আলাদা পার্ট করে তোলা হয়েছে, যদিও পরবর্তী সময় একটা ওভারঅল পার্ট বা সিঙ্গেল ওয়ান বুকও এই কোম্পানি বের করবে, এরকমই তথ্য আমাদের কাছে রয়েছে। তো যাই হোক, আর একটা কথা তোমাদের বলে রাখবো, প্রত্যেকটা বই সম্পর্কেই আমি আলোচনার মধ্যে বিষয়গুলো একটু তোমাদের সামনে স্পষ্ট করে দিতে চাই, যে এই বইয়ের যে অথর বা যারা লিখেছেন তারা কিন্তু স্বনামধন্য লেখক। তার মধ্যে আমি অবশ্যই নাম বলবো যারা যারা রয়েছে। রামকৃষ্ণ মিশনের শিক্ষক মণ্ডলীরা রয়েছেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ, কারণ তোমাদের আমি এর আগেও বলেছি একটা ভালো রেজাল্ট করতে গেলে সবসময় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাটা খুবই জরুরি। কারণ দেখা যায় যে লাস্ট যে ইয়ারটা বাদ গেছে, অর্থাৎ 2024-এ তোমাদের পরীক্ষা হয়েছে, 24-এর প্রশ্নগুলো বাদ দিয়ে তার আগের অর্থাৎ 17 থেকে কেউ যদি কমপ্লিট করে 2023 পর্যন্ত যে প্রশ্নগুলো এসছে, সেই প্রশ্নগুলোর উত্তর যদি কেউ কমপ্লিট করে পরীক্ষা হলে যায়, আমার মনে হয় না যে তার 90%-এর নিচে নম্বর আসা উচিত। আর ব্রড কোশ্চেন তো তার কথাই নেই, সম্পূর্ণ ব্রড কোশ্চেন তার কমন বাঁধবে। যে কারণে এই বইটার মধ্যে কিন্তু সেই সম্পূর্ণ পার্টের উত্তর করা রয়েছে, যেটা তো কিন্তু তোমাকে বিশাল বড় সাবসিডি দেবে বা বিশাল বড় প্লাস পয়েন্ট তোমাদের সামনে দেবে। এবং আর একটা বিষয়, পরীক্ষার আগের মুহূর্তে তুমি কিভাবে নিজের সাবজেক্টটাকে প্রিপারেশন করতে পারবে, সেটারও যেমন একটা ব্যবস্থা বা সেটারও যেমন একটা তথ্যপূর্ণ সম্পূর্ণ লেখা এই বইটার মধ্যে রয়েছে। তার সঙ্গে আরও একটা তথ্য, যেটা হচ্ছে যে পরীক্ষার আগের দিন তুমি যদি মনে করো যে না, সম্পূর্ণ বইটাকে একবার আমি রিভাইজ করে দিয়ে যেতে পারবো, ঠিক একদিনে কমপ্লিট করার মতো বই কিন্তু এখানে রয়েছে। কারণ খুব বেশি পেজ কিন্তু এখানে নেই, বইটা দেখতে খুব বড় মনে হলেও 136 পেজ, এবং যে ফন্টগুলো রয়েছে একদম ছোট ছোট কুটি কুটি, সেরকম লেখা না, স্বাভাবিক ছন্দে আমরা যেমন পড়তে পারবো ঠিক সেরকমভাবেই কিন্তু বইয়ের ফন্টগুলো লেখা, যেটা কিন্তু আমাদের পড়তে খুবই সুবিধা হবে। যে সাবজেক্টগুলো রয়েছে স্বাভাবিকভাবে প্রত্যেকটা সাবজেক্ট পয়েন্ট ভিত্তিক লেখা, এবং যে লেখাটা টিচাররা খাতা দেখার সময় পছন্দ করেন যে এই টাইপসের লেখা হলে নম্বরটা ভালো হবে, ঠিক সেই টাইপসের লেখা কিন্তু এই বইয়ে তোমরা পেয়ে যাবে। বইটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, বইটা কিন্তু রয়েছে। এবার আমি আসি পরপর প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে আলোচনা, এবং তার মধ্যে এক্সট্রা যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আমি অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। দেখো, যেটা হচ্ছে তোমাদের মূল কথা বলে আমি প্রথমে যেটা ধরেছি সেটা হচ্ছে জিওগ্রাফি। তো স্বাভাবিকভাবে এই বইটা কিন্তু বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা তোমাদের সামনে যে পরীক্ষায় রয়েছে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে উপকারী। এবং এই বইটার মধ্যে ভূগোল বইটায় 3500 এমসিকিউ এবং 3700 এসএকিউ উইথ ব্রড টাইপের যে কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা পার্ট সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে। কিংসুক মণ্ডল এবং শীর্ষেন্দু ঘোষাল হচ্ছে লেখক, তো স্বনামধন্য লেখক কিন্তু রয়েছে, এবং স্কুলের শিক্ষকরাও কিন্তু রয়েছেন। যেটা মূল কথা, যে মূল বিষয়টা বলি, যে কোন পার্ট থেকে কত মার্কের প্রশ্ন আমাদের আসবে, এবং তার থেকে বড় যে বিষয়টা হচ্ছে সূচিপত্রটা এমনভাবে করা রয়েছে যেখানে হচ্ছে শর্ট টাইপের প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান,
এক কথায় উত্তর, এগুলো কোন পেজে রয়েছে তারও একটা আলাদা টাইপস করা রয়েছে। আচ্ছা, পরীক্ষার যে আমাদের স্বাভাবিকভাবে ডেটটা, এটা পরিবর্তনীয় ডেট, এটা বলে লাভ নেই। এবার প্রত্যেকটা পার্ট থেকে কেমন কি পার্টসের নম্বর রয়েছে সে বিষয়ে কিন্তু আলোচনা করা রয়েছে, অর্থাৎ কোন অংশ থেকে কত মার্কের প্রশ্ন আসবে। এবার আমি আসি মূল অধ্যায়ভিত্তিক আলোচনায়। প্রত্যেকটা অধ্যায়ের শুরুতেই বা বইটার শুরুতেই মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে বেশি নম্বর পাওয়ার উপায়, অর্থাৎ এই সাবজেক্টে তুমি কিভাবে বেশি নম্বর পাবে সে বিষয়ে এক্সট্রা একটা পেজ কমপ্লিট আকারে দেওয়া রয়েছে, যেটা কিন্তু তোমাকে জ্ঞান বাড়াবে এবং পরীক্ষাতে কিভাবে তোমার নম্বরের বেনিফিট হবে সেটা তুমি পাবে। এটা কিন্তু শুধুমাত্র একটা সাবজেক্ট নয়, জাস্ট আমি একটা সাবজেক্ট দিয়ে তোমাকে বোঝাচ্ছি, এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই এরকম একটা মডেল তৈরি করে দিয়েছে। তারপরে প্রত্যেকটা সাবজেক্টের শুরুতেই, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতেই প্রথমেই যেটা রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ প্রিভিয়াসে 24-এ, 23-এ, 22-এ বা এর আগে যে প্রশ্নগুলো এসেছে পুরো একদম 2017 থেকে শুরু করে যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে প্রথমেই তার উত্তরগুলো করা রয়েছে। তারপরে যথারীতি মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু রয়েছে। শুধুমাত্র এমসিকিউ টাইপের নয়, যে টাইপসগুলোর প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে, ধরো আমাদের ভূগোলে কি রয়েছে, এমসিকিউ রয়েছে, এসএকিউ রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলন রয়েছে, প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু তুলে ধরা হয়েছে। প্রথম পার্টে একদম সাজেশন 2025 করে প্রত্যেকটা পার্ট, অর্থাৎ প্রত্যেকটা যে অধ্যায় আছে সেই প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে ডিটেলস আলোচনা করা রয়েছে। এবং তারপর যখন আমাদের এমসিকিউ হয়ে গেল, তারপর যথারীতি পরপর দাগ নম্বর অনুযায়ী, মানে প্রশ্নের দ্বিতীয় দাগে আমাদের কি আসে, এসএকিউ। এইবার আমাদের এসএকিউ এর পার্টের উত্তরপত্র শুরু হয়েছে। একদম প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক মূল ইম্পর্টেন্ট কি কি এসএকিউ পার্ট রয়েছে সেগুলো আলোচনা করা রয়েছে। তারপরে যথারীতি ধরো এক শূন্যস্থান পূরণ হয়ে গেল প্রত্যেকটা অধ্যায়ে, তারপরে প্রত্যেকটা অধ্যায় থেকে এক কথায় উত্তর কি কি রয়েছে সেই পার্টগুলো রয়েছে, মানে তারপরে ধরো 2 মার্কের প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে সেরকম পার্ট করা রয়েছে। তারপরে যথারীতি আমাদের 3 মার্কের প্রশ্ন, তারপরে যথারীতি আমাদের 5 মার্কের প্রশ্ন এবং লাস্ট ম্যাপ পয়েন্টিং দিয়ে শেষ করা আছে। লাস্টে ম্যাপ পয়েন্টিংও কিন্তু করে দেওয়া রয়েছে। এবার আর একটা বিশেষ কথা তোমাদের বলে রাখি, যেটা কিন্তু আমি ইতিপূর্বে কোনো বইয়ে আজ পর্যন্ত দেখিনি, সেটা কিন্তু আমি এই বইটাতে পেয়েছি। কি বলবো, ধরো আমরা একদম তোমাদের ওপেনলি বলি, আমরা পরীক্ষার আগে কিন্তু কিছু প্র্যাকটিস পেপার আমরা কিনি বাজারে, বা প্র্যাকটিস বই আমরা কিনি, সেখানে কি থাকে, কিছু নমুনা প্রশ্নপত্র থাকে এবং উত্তর দেওয়া থাকে। এই বইটাই যেটা করেছে, প্রত্যেকটা বইয়ের সঙ্গে কিছু কিছু করে প্র্যাকটিস পেপার, যেমন ধরো জিওগ্রাফিতে 7টা মডেল কোশ্চেন, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যেমন টাইপসের প্রশ্ন হতে পারে সেরকম 7খানা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। কি বললাম বোঝা গেল, যেটা কিন্তু তোমার বিভৎস উপকারে আসবে এবং তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে এই প্রশ্নগুলো। এবং তার থেকে বড় কথা, এই প্রশ্নগুলো এমনভাবেই তৈরি করা, যেমন করে আমাদের পরীক্ষা শেষে টেস্ট পেপার বের করে ঠিক তেমনভাবেই এই প্রশ্নগুলো রেডি করা রয়েছে, যেগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে বিভৎস উপকার পাবে। এটা আমি বললাম জিওগ্রাফির কথা, ঠিক যেভাবে লিখতে হয় পয়েন্ট ভিত্তিক উত্তর ঠিক সেভাবে লেখা রয়েছে। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে সায়েন্টিফিক সাবজেক্ট বুঝতেই পারছো, খুবই পড়তে হয়, ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেশনের পদ্ধতি এবং স্বাভাবিকভাবে কিভাবে তুমি ভৌত বিজ্ঞানে ভালো মার্কস পাবে সে বিষয়ে যেমন আলোচনা রয়েছে, প্রত্যেকটা পার্টে কত কি নম্বর সে বিষয়ে আলোচনা রয়েছে, শর্ট টাইপের কোশ্চেন, স্বাভাবিকভাবে এমসিকিউ এসএকিউ সেগুলো পরপর করা রয়েছে ওই সাবজেক্টটার মতোই যেমনটা বললাম। তার সঙ্গে আমাদের 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন ঠিক যেভাবে আমাদের পরীক্ষাতে আসে সেভাবে রয়েছে, এবং প্রত্যেকটা অধ্যায়ে বিগত বছরে যে যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানে রেডি করে দেওয়া রয়েছে। আরেকটা কথা তোমাদের কথা বলে রাখি, যে প্রশ্ন মডেল অনুসারে লেখা, প্রশ্ন মডেল অনুসারে লেখা বলতে কি, স্বাভাবিকভাবে 2 মার্কের প্রশ্নের জন্য একটা গভর্নমেন্ট রুল আছে যে 60টা শব্দের মধ্যে লিখতে হয়, বা তোমার শর্ট কোশ্চেনের জন্য বা 3 মার্কের প্রশ্নের জন্য এই লিমিটেশনে রাখতে হয়। ঠিক সেরকম লিমিটেশন আকারে কিন্তু লেখা, যে একটা প্রশ্নের জন্য খুব বেশি আমি লিখে দিলাম বা খুব বেশি বলে ফেললাম সেটা না, সম্পূর্ণ তথ্যভিত্তিক, অল্প লিখবো, ভালো লিখবো, সঠিক লিখবো। আরেকটা কথা তোমাদের না বললেই নয়, এটা হচ্ছে ভাষার খুব সহজ সরল ব্যবহার, অর্থাৎ 1 বার 2 বার 3 বার যদি তুমি একটু যে কোনো জিনিস রিডিং পারো, বা যারা সাধারণ মানের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী আসবে, কারণ খুব সহজে যদি তুমি একটু কষ্ট করে রিডিং পড়তে পারো তাহলেও কিন্তু তুমি এটা খুব বেনিফিটেড পাবে এবং ভালো মার্কস ক্যারি করতে পারবে খুব অল্প পরিমাণে। বইটার নাম যদিও সাজেশন, কিন্তু মনে রাখবে এটা কিন্তু সাজেশন বইয়ের মতো নয়, কারণ এখান থেকে তুমি সম্পূর্ণ বইয়ের ফ্যাসিলিটিটা পাবে, প্রত্যেকটা চ্যাপ্টারের গভীর থেকে তুমি ফ্যাসিলিটিটা পাবে। প্রত্যেকটা চ্যাপ্টারের যে কোশ্চেন পরীক্ষার আগে কোথা থেকে নোটস সংগ্রহ করবো, কোথা থেকে কি পাবো সেরকম কিন্তু নয়, পুরো নোটস করে দেওয়া, পুরো উত্তর করে দেওয়া, প্রশ্নের সঙ্গে জাস্ট তোমার কাজ হলো শুধু রিডিং পড়ে ফেলা 2-3 বার, এই কাজটিও কিন্তু তোমাকে করে নিতে হবে, এটাই কিন্তু তোমার কাজ। তো যাই হোক, ভৌত বিজ্ঞানের যারা বইটা লিখেছেন আমি জাস্ট দুজনের নামটা একটু বলি, কারণ তোমরা অনেকেই চিনবে, ঠিক আছে। আর সেটা হচ্ছে প্রবীর ঘোষ
অভিজিৎ সামন্ত এবং নীলাঞ্জনা দত্ত, অনেক শিক্ষক রয়েছেন, বেশিরভাগ শিক্ষকই কিন্তু রামকৃষ্ণ মিশনের শিক্ষকরা রয়েছেন এই বইয়ের সঙ্গে যারা রয়েছেন। তো বুঝতেই পারছো যে একটা স্বনামধন্য শিক্ষকরা রয়েছেন এবং তার সঙ্গে স্বাভাবিকভাবে প্রত্যেকটা বইয়ে 3500 এমসিকিউ, 3700 এসএকিউ এরকম রয়েছে। ইংরেজি, স্বাভাবিকভাবে ইংরেজি রাইটিং পার্ট কী কী হতে পারে, সিন পার্ট কী কী হতে পারে, আনসিন পার্ট কী কী হতে পারে, গ্রামার পার্ট কী কী হতে পারে, প্রত্যেকটা সিনের মধ্যে কোন কোন অংশগুলো থেকে বেশি প্রশ্ন আসবে এবং আমাদের কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, কোন কোন জায়গা থেকে কি মানের প্রশ্ন আসতে পারে তার ডিটেলস আলোচনা কিন্তু এখানে রয়েছে। এবং তার সঙ্গে যে পার্টটা আমি বলেছি প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু এই পার্টটা এক্সট্রা করে আলোচনা রয়েছে, হাউ টু স্কোর হাই মার্কস ইন ইংলিশ, অর্থাৎ তুমি ইংরেজিতে কি করে বেশি পরিমাণ মার্কস পাবে সে বিষয়েও কিন্তু আলোচনা করা রয়েছে। এবং সম্পূর্ণ দেখতেই পাচ্ছ যে চিটিটিগুলো সম্পূর্ণ যেগুলো পরীক্ষাতে আসার মতো সমস্ত কিছু করা রয়েছে। গ্রামার সেক্টর সম্পূর্ণ উত্তর করে 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 দেওয়া রয়েছে তোমাদের বোঝানোর স্বার্থে এবং এখান থেকে কিন্তু তোমরা প্রচুর কমন পেয়ে যাবে। বাংলা সাবজেক্টটাতে তো বুঝতেই পারছো এক্সট্রা প্রশ্ন রয়েছে, যেমন ঠিক তেমনিভাবে বিগত দিনের প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর এবং তার সঙ্গে মডেল প্রশ্ন এবং প্রত্যেকটা পার্টের সুন্দর ব্যাখ্যা উত্তর সহকারে এবং কিভাবে বেশি নম্বর পাওয়া যায় সে বিষয়ে আলোচনা। বাংলা বইটা লিখেছেন যে তার নামটা বলে দিই, রামকৃষ্ণ MA BEd রামকৃষ্ণ মিশনের শিক্ষকরা রয়েছেন রামচন্দ্র নস্কর এবং রিঙ্কু দে। তো এই ধরনের স্বনামধন্য শিক্ষকদের দ্বারা কিন্তু লেখা বই, এটা তোমাদের বলতে পারি সহজ সরল নিখুঁত বই, ভুলভাল নয়, তথ্যপূর্ণ, এটুকু তোমাদের বলে রাখলাম। নেক্সট আরেকটা বই বলবো যেটা হচ্ছে ম্যাথ মানেই অনেক ছাত্রছাত্রীদের একটা ভয়ের বিষয়, কিন্তু এই বইটা এমনই করেছে যে ভয়ের শব্দটাকে আউট করে দেওয়ার মতো, কারণ খুব সহজ সরল ভাষায় যেটুকু না করলে নয় ঠিক সেই পার্টগুলো এখানে তুলে ধরা রয়েছে। তার সঙ্গে কিছু চালাকিও দেওয়া রয়েছে যে কিভাবে তুমি ভালো রেজাল্ট করবে, যেটা আমি বললাম মাধ্যমিকে গণিত পরীক্ষায় বেশি মার্কস পাওয়ার পদ্ধতি, তার সঙ্গে কিছু এমসিকিউ বা যে টাইপসের আমাদের প্রশ্ন আসে সমস্ত টাইপসের কোশ্চেনের কিন্তু পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এতে রয়েছে। ম্যাথের বইটাও যারা করেছেন চাঁদু দত্ত, নীলাদ্রি বিকাশ ঘোষ, অভিজিৎ সামন্ত। এছাড়াও জীবন বিজ্ঞান, ঠিক যেভাবে ড্রয়িং করতে হয় ড্রয়িং শিটের ব্যাখ্যা রয়েছে, এক্সট্রা কোশ্চেন সেগুলো রয়েছে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যেমন মডেলের আমাদের প্রশ্ন হয় সেমন মডেলের প্রশ্ন রয়েছে, অর্থাৎ যেমন ধরো সাদৃশ্য বিসাদৃশ্যর মধ্যে যেটা রয়েছে, শব্দ জোড় রয়েছে, প্রত্যেকটা পার্ট কোনো পার্টকে বাদ দেওয়া হয়নি, একদম দাগ নম্বর ওয়াইজ, এক দাগে কি প্রশ্ন আসবে, দুই দাগে কি প্রশ্ন আসবে, এরকমভাবে পরপর করে বইটাকে সেট করা হয়েছে। এবং 2017 থেকে যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার কিন্তু উত্তর সহ করা রয়েছে। ইতিহাস তো বুঝতেই পারছো আমাদের অনেকেরই একটু টেনশনের ব্যাপার হয়, তবুও যেটা বলি তোমাদের প্রত্যেকটা পার্টের যে প্রশ্নগুলো করে দেওয়া রয়েছে বা যে প্রশ্নগুলো এখানে তুলে ধরা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মাধ্যমিকে আসার মতো এবং সুন্দরভাবে পয়েন্ট ভিত্তিক উত্তর করা রয়েছে। তোমরা জাস্ট যদি একবার দুবার একটু কষ্ট করে রিডিং পড়ে নিতে পারো তাহলেই কিন্তু তোমরা বেনিফিট পাবে এবং বুঝতে পারবে কতটা সহজ সরল ভাষায় এটা লেখা। বোঝা গেল কি বললাম? তো এবার অনেকেই হয়তো প্রশ্ন করবে যে স্যার তাহলে এই বইটা কোথায় পাবো? এই বইটা তোমরা অনলাইনেও কিনতে পারবে বা মার্কেটেও কিন্তু যথারীতি অ্যাভেলেবেল হয়ে গেছে বা 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। বেশিরভাগ জায়গায় কিন্তু পৌঁছে গেছে, কলকাতা শহরকেন্দ্রিক এরিয়া যেগুলো রয়েছে সেগুলো পৌঁছে গেছে। আর একটা কথা বলে রাখি, টপ লেভেল স্টুডেন্ট, মিডিয়াম লেভেল স্টুডেন্ট এবং লো লেভেল স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এটা কিন্তু একটা অনবদ্য সিরিজ বলে রাখলাম। প্রত্যেকটা বই আলাদা আলাদাভাবে বের করা হয়েছে এবং পরবর্তীতে হয়তো কম্বাইন্ড আকারে একটা বই বের করবে সব বই একত্রে। হ্যাঁ, সেক্ষেত্রে দামটা হয়তো একটু কমও থাকতে পারে, তবে এখানে যেটা দাম প্রিন্টেড করা রয়েছে 149 টাকা, কিন্তু সাহিত্য দোকানে গেলে তোমরা 100 টাকার কাছাকাছি পেয়ে যাবে, কিন্তু রেটটা এরকমই হবে, নিয়ারেস্ট এরকম বিষয়। আর যে কথাগুলো বলবো ইতিহাসের ক্ষেত্রে যে প্রশ্নগুলো এখানে তুলে ধরা রয়েছে আমি তোমাদের বললাম যে তথ্যভিত্তিক রয়েছে এবং যেমন টাইপের প্রশ্ন, ধরো বিবৃতি আমাদের রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, আমাদের 2 মার্কের অনেক প্রশ্ন লিখতে হয়, 4 মার্কের প্রশ্ন লিখতে হয়, 8 মার্কের প্রশ্ন লিখতে হয়, হ্যাঁ, তো ম্যাপ পয়েন্টিং করতে হয়, প্রত্যেকটা পার্টকে কিন্তু আলাদা আলাদা সেক্টর করে দেওয়া রয়েছে এবং যে কটা এমসিকিউ দেওয়া রয়েছে, কম এমসিকিউ না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রায় 100 থেকে 200 কাছাকাছি এমসিকিউ দেওয়া রয়েছে, 200 কাছাকাছি, যে প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তার থেকে আরো একটা কথা তোমাদের বলে রাখি, আমরা সাজেশনে সাহিত্যে যে প্রশ্নগুলো দিয়েছি দেখলাম বেশিরভাগ সমস্ত প্রশ্নই কিন্তু এই ধরনের এই যে বইটা বললাম এই বইটার মধ্যে নোটস করা রয়েছে এবং তোমরা কিন্তু এখান থেকে উত্তরগুলো পেয়ে যাবে, যেটা কিন্তু তোমাদের পক্ষে অনেক অনেক বেটার, এটা তোমাদের লাগবে। আর ওভারঅল কিন্তু বইয়ের পেজ সংখ্যা 150-এর থেকেও অনেক কম। এই বইটা যেমন 120, দেখতে বড় এবং ফন্টগুলো পড়তে খুবই সুবিধা, মানে অনেক ছোট বই আছে যেগুলো পড়তে অনেকটা সুবিধা হয় বা অসুবিধা হয়, চোখে লাগে, সেরকম কিন্তু কিছু নেই। তুমি একবার রিডিং পড়বে বা পড়তেও ভালো লাগবে, একদম একটা পাঠ্য বইয়ের মতো। মানে কারো যদি পাঠ্য বই না থাকে তো এই মুহূর্তে এইগুলো ব্রহ্মাস্ত্রের মতো তোমাকে কাজ করবে, এটুকু শুধু বলে রাখলাম। তো যাই হোক, তোমাদের যে বিষয়টা বলার যে তোমরা এই বইগুলো অর্থাৎ এই যে সিরিজটা বের হয়েছে একদম 7টা সাবজেক্টের, প্রয়োজন অনুসারে তোমরা মার্কেটে যাও এবং এই বইগুলো সংগ্রহ করো, সংগ্রহ করে পড়ার চেষ্টা করো। জ্ঞান যেমন বাড়বে, জানতেও পারবে, সঠিক তথ্য জানতে পারবে, নির্ভুল তথ্য জানতে পারবে এবং নিজের উপকার হবে, মার্কসও বেশি উঠবে, এটুকু বলতে পারি। বোঝা গেল কি বললাম? তো এই হলো আমাদের সার্বিক আলোচনা। আর পারচেজ করে থাকলে অবশ্যই জানিও, আর বইটা পড়লে অবশ্যই কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ধন্যবাদ।